তো এখন বাজে রাত 10টা, ঠিক আছে। তো সারাদিন অনেক ডিজে হলো, অনেক জল ঢালা হলো, ঠিক আছে। এখন আমাদের ডিজের চাপে দুজনে নাচরুম ভর্তি হয়েছে। ডিজের চাপে অত বেশ দিলে আর এত ডিজে, তোমার দাদা ভাই মায়ের জন্য ওষুধ আনতে গেছে, ডিজের চাপে আমাদের দুজনে আছে, তাই না? তিনজন আমাদের এখানে, মানে শ্বাসকষ্ট ছিল। আর এতটা ডিজে এতটা হচ্ছে মানে বেশ দিয়েছে, সে আর বলে কাজ নেই। মায়ের জন্য অ্যালার্জি বেরিয়েছিল মায়ের চোখে, তো সেই জন্য ওনে ছিল ডাক্তার দেখাতে, ডাক্তার দেখাতে নয়, ডাক্তার ওষুধ আনতে গেছিলাম মায়ের জন্য ওষুধ আনতে। তো মায়ের জন্য ওষুধ আনতে গিয়ে ওর বুকের ভেতর ধরপড় করছে। আমি পালিয়েছি ওখান থেকে। 7টা বক্স সেটিং করে একসঙ্গে সব আসছে, ঠিক আছে। আরেকটা বক্স উঠে গেছে। কি হয়েছে? আরেকটা বক্স উঠে গেছে। কোথায় উঠে গেছে? জানি না। আমার ছিল কেমন মানে কি আছে? হ্যাঁ, আজকে সত্যি বিজ্ঞান সে ঘুমো, সে পড়, এখানে ব্যাটা হচ্ছে পিঠে সে পড়, সে পড়। আজ এরা তোর রাত জেগে বসে থাকতে হবে না। তো এখন বাজে রাত 10টা। তো সবাই খাওয়া দাওয়া হয়ে গেছে। আর এখনও তবে লাইট টাইটগুলো নেবো না, 3টে 4টে করে লাইট জ্বলছে। এখন লাইট জ্বলছিল 2-3টে। ও মা, চোখ লাল হয়ে আছে। মার চোখে দেখি, মার চোখে এরকম লাল হয়ে আছে। ডান চোখটা, এই এই ডান চোখটা, এই চোখটা লাল হয়ে আছে। এখন ব্যথাটা কমেছে? খসখস করছে? আর ড্রপ দিয়েছে হাতে, ড্রপটা এখন দিয়ে দেবো। আর খুব কষ্ট পাচ্ছিলো। আমি বিকেলে গেছিলাম ওষুধ আনতে, কিন্তু ওষুধ আনতে পারিনি, মানে এতটা সাউন্ড রাস্তায় ছিল। তা আমি 8:30 থেকে গিয়ে ওষুধটা নিয়ে এসেছি। এখন মায়ের চোখে ড্রপটা দিয়ে দেবো। আমার চোখে ড্রপটা দিয়ে দিয়েছি। আর এবারে মশারিটা খাঁটিয়ে দেবো। তন্ময় শুয়ে পড়েছে। এই মশারিটা খাওয়াতে পারি না তুই? ও খাওয়া হলে ঘুম, শুধু ঘুম আর খাওয়া, আর ওর কিচ্ছু নেই। পড়াশোনার সময় এখন স্কুলটা ছুটি, কালকেতে আবার স্কুল খুলবে, তাই তো? সকালে যেন না ডাকতে হয়, সকাল সকাল উঠে যাবে। এবার মশারিটা খাঁটিয়ে দেবো মাকে। আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। তুমি ওই দিকটা ফেলে না, আমি এদিকে ফেলে দিচ্ছি। আমি এদিকটা ফেলে দিও। তো মা এবারে অনেক রাত হয়ে গেছে, মশারিটা খাঁটিয়ে দিলাম। আমার শুয়ে পড়ছি আমি। লাইটটা ভালো করে চলে। অন্ধকার হয়ে গেছে, ঠিক আছে। আমার তো মানে ঘুমাতে ঘুমাতে বেড়ে যাবে প্রায় 1টা 1:30, মোবাইল ঘাঁটতে ঘাঁটতে। এখন বাজে কটা দেখো, 11টা বাজতে যায়, বাকি আছে, ঠিক আছে। আর এ কাজ ইচ্ছা আছে নাকি ইচ্ছা নেই? হ্যাঁ, তেলটা নিয়ে আসো আগে। আর অপুর অবস্থাটা দেখো। এইভাবে কে ঘুমোয়? বালিশ টালিশগুলো ঠিক করে নে। ও ঘুমাবে, আমি যতক্ষণ না ঘুমাবো, ওর মা যতক্ষণ না ঘুমাবে ততক্ষণ ওর ঘুমানোর ইচ্ছা নেই। ও ঘুমাবে না, চোখ বন্ধ করে শুয়ে থাকবে। কখনো বসে বসে বক্তারি মারবে মার সঙ্গে, ঠিক আছে। তো বন্ধুরা, আজকে কেমন আমাদের এখানে ডিজে চলেছে, ঠিক আছে, সেটা আজকে তোমাদেরকে দিচ্ছি, দেখো, ঠিক আছে। তো চলো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তো বন্ধুরা দেখো, আমাদের এখানে জল ঢালা, মানে শ্রাবণ মাসের শেষ সোমবার জল ঢালা হচ্ছিলো। আর এই কোনো থানা পারমিশন দেয়নি, কিন্তু কিছু মানে বকুলতলা থানা আমাদের এখানে আছে, সেই থানা থেকে পারমিশন করে চলে এসছে কটা মাইক সেট।
যদিও বছরে একবার আসে, কিন্তু এতটা মাইক সেটের আওয়াজ এই যে ডিজেগুলো নিয়ে এসেছিল সে বলে ধারণার বার। এতটা ডিজে সাউন্ড ছিল, তো আমাদের এখানে 2-3 জন মানে হার্টের পেশেন্ট ছিল বা ওই শ্বাসকষ্টের পেশেন্ট ছিল, তারা নার্সিংহোমে ভর্তি হয়েছিল, এতটা মানে ডিজে সাউন্ড দিয়েছিল। তো ওই দেখ ওই একটা ডিজে লাইটিং হচ্ছে, আর ওর সামনে এই সব সাইডে আরেকটা ডিজে ছিল, যেখানে কম্পিটিশান হচ্ছিল। তো আমাদের বাড়ির সামনে কম্পিটিশান হচ্ছিল, আর লোকে লোকারণ। আর যাদের শরীরের অবস্থা খুব খারাপ ছিল তারা তো নার্সিংহোমে ভর্তি ছিল। তো ঘন্টাখানেক পরে আবার তাদের অক্সিজেন দেওয়া হওয়ার পর, স্যালাইন দেওয়ার পর, তারপর তারা সুস্থ হয়ে ওঠে। তো এরকমই একটাই কথা বলবো, এরকমই করে আসাটা ঠিক নয়। তো এখানে কতটা সাউন্ড ছিল, তো আমি একটুখানি এখানে সাউন্ড দিয়ে দিচ্ছি, তোমরা দেখে নিও, ঠিক আছে? তো তোমরা দেখলে কতটা সাউন্ড আর কতটা ভাইব্রেট ছিল। এতটা ভাইব্রেট আর এতটা সাউন্ড শরীরের পক্ষে খুব খারাপ, তো হার্টের পক্ষে ক্ষতিকর, যার জন্য আমাদের এখানে 2-4 জন যাদের হার্টের রোগী ছিল তাদের শরীর খুব খারাপ হয়ে পড়েছিল। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। প্রত্যেক বছর আমাদের এখানে